করেছি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে ব্যর্থ হয়েছেন, এই হলো তার ব্যাখ্যা। খিজির আলাইহিস সালাম কি বর্তমানে জীবিত আছেন? খিজির আলাইহিস সালামের জীবিত থাকা প্রসঙ্গে একটি জনশ্রুতি হলো তিনি ওই 4 পয়গম্বরের একজন যারা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন। দুজন জমিনের উপর আর দুজন আসমানে। জমিনে জীবিত দুজন হলেন ইলিয়াস আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম। আসমানে জীবিত দুজন হলেন ইদ্রিস আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই জনশ্রুতির ভিত্তি হলো একটি বানোয়াট বর্ণনা, যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বলা হয়েছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় তখন ঘরের এক পাশ থেকে এক ব্যক্তির কান্নার শব্দ শোনা যায়, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ওই কণ্ঠটি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে প্রথমে সালাম দেন, তারপর বলতে থাকেন, প্রত্যেক প্রাণী মরণশীল। আল্লাহর দরবারে প্রত্যেক ধ্বংসশীল বস্তুর বিকল্প আছে, প্রত্যেক ক্ষতির প্রতিদান আছে, প্রত্যেক বিপদ থেকে সবর আছে। তাই তাকেই ভয় করুন, কেননা আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। উপস্থিত সাহাবীদের কেউ কেউ ভাবল এটা খিজির আলাইহিস সালামের কণ্ঠ। তবে আলেমরা বলেন এই বর্ণনা সম্পূর্ণ বানোয়াট। প্রখ্যাত মুফাসসির ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধরনের কোনো বর্ণনা বিশুদ্ধ নয়, বরং এই বর্ণনার ভিত্তি খুবই দুর্বল। আল্লামা শানকিতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুহাক্কিক আলিমদের অভিমত হলো এই বর্ণনাকে যদি সহিহ ধরা হয় তবুও এটা খিজির আলাইহিস সালামের কণ্ঠ হতে পারে না, কারণ এখানে কণ্ঠ শোনা গেছে কিন্তু ব্যক্তিকে তো আর দেখা যায়নি। হতে পারে এটা ছিল কোনো ইমানদার জিনের কণ্ঠ, যাদের সাধারণত দেখা যায় না। সুতরাং কোনো সুস্পষ্ট দলিল ছাড়া অদৃশ্য এই কণ্ঠতে খিজির আলাইহিস সালামের কণ্ঠ বলা যায় না। পক্ষান্তরে যারা বলেন খিজির আলাইহিস সালাম জীবিত নেই বরং মৃত্যুবরণ করেছেন, তারা বলেন, এক, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون। আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে? দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিক সাহাবীদের লক্ষ্য করে বলেন, এই রাত থেকে 100 বছর পর আজ যারা পৃথিবীতে আছে তাদের কেউই জীবিত থাকবে না। তিন, খিজির আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে জীবিত থাকলে তার কাছে উপস্থিত হয়ে ইসলামের সেবায় আত্মনিয়োগ করা তার জন্য অপরিহার্য ছিল। কেননা হাদিসে বলা হয়েছে, মুসা আলাইহিস সালাম জীবিত থাকলে আমার অনুসরণ করা ছাড়া তারও গত্যন্তর ছিল না, কারণ আমার আগমনের ফলে তার দিন রহিত হয়ে গেছে। চার, বদরের প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, যদি আপনি এই ক্ষুদ্র দলটিকে ধ্বংস করেন তবে জমিনের বুকে আপনার ইবাদতকারী কেউ থাকবে না। আল্লামা মাউসিলি রহমতুল্লাহি আলাইহি বলেন, খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাম দীর্ঘ জীবন পেয়েছেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন বা কথা বলেছেন, তারপরে বেঁচে আছেন ইত্যাদি অর্থে বর্ণিত সকল হাদিসই মিথ্যা ও ভিত্তিহীন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালামের দীর্ঘ জীবন ও জীবিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, শয়তানি এই বিষয়টি মানুষদের মধ্যে প্রচার করেছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়, খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালাম কি এখনো জীবিত আছেন? তিনি বলেন, এটা অসম্ভব, কারণ এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আজকের রাত্রিটির কথা মনে রাখবে। আজ রাতে পৃথিবীর বুকে যারা আছে, আজ থেকে 100 বছরের মাথায় তাদের কেউই পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। ইবনুল জাওজি রহমতুল্লাহি আলাইহি খিজির আলাইহিস সালাম ও ইলিয়াস আলাইহিস সালামের দীর্ঘ জীবনের বিষয়ে বলেন, এই কথাটি কোরআনের আয়াতের পরিপন্থী। তাই এই সব দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় পৃথিবীর কোনো মানুষই চিরঞ্জীব নয়। খিজির আলাইহিস সালামও চিরঞ্জীব নন। সুতরাং খিজির আলাইহিস সালাম বর্তমানে বেঁচে নেই। অতএব যারা তার সাথে সাক্ষাতের দাবি করে তারা এমন কিছু দাবি করে যা কোরআন সুন্নাহ সম্মত নয়। সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে খিজির আলাইহিস সালাম সম্পর্কে নানা রকম মুখরোচক কথা প্রচলিত আছে। কোরআন সুন্নাহর বিপরীতে বিভিন্ন ব্যক্তির কথার উপর ভিত্তি করে বিভিন্ন বক্তব্য প্রচলিত হয়েছে। তাকে বাদশাহ জুলকারনাইনের সিপাহ সালার মতান্তরে তার আত্মীয় ছিলেন বলে প্রচার করা হয়। জুলকারনাইনের সাথে আবে হায়াত খুঁজতে গিয়ে তিনিও আবে হায়াত পান করে অমর হয়েছেন বলে বর্ণনা করা হয়। সূরা কাহাফে
জ্ঞানী ব্যক্তি খিজির আলাইহিসসালামের সাথে মুসা আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করার পরপরই বাদশাহ জুলকারনাইনের ঘটনা বর্ণনা করা হয়েছে। খুব সম্ভবত এ কারণেই এমন ভ্রান্ত ধারণা সৃষ্টি হয়েছে। কিন্তু কোরআনুল করিম বা হাদিসের কোথাও এ ব্যাপারে কোনো উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই এই মত গ্রহণযোগ্য হতে পারে না। বরং পবিত্র কোরআনুল করিম এবং হাদিসের আলোকে একথা সুস্পষ্টভাবে প্রতীয়মান, খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সমসাময়িক একজন মননশীল মানুষ ছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ ইলম দান করেছিলেন, ইলমে লাদুন্নি দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহর সঠিক সমঝ দান করুন। আমিন।